Hello everyone. So this is Mira. I am here with a new video. So basically তোমরা হচ্ছে আমাকে Discord server ask করছো যে like how I never failed in any of my mock test. In my total journey, I have appeared in total 54 mock test. Okay, 54টা mock test appear করছি and I have stood first in 27 of them. 54টা mock-এ আমি 27টা আর 28টায় ফার্স্ট হয়েছি, বাট দিস ইজ নট দ্য ইমপ্রেসিভ পার্ট. দ্য ইমপ্রেসিভ পার্ট ইজ আমি একটা মকা ফেল করিনি আলহামদুলিল্লাহ. বেসিক্যালি আমি একেবারে আমার ফার্স্ট মক থেকে লাস্ট মক পর্যন্ত আমি একটা মকা ফেল করিনি, ইনক্লুডিং দ্য অ্যাচিভ মক্স টু. আমাদের লাস্টের অ্যাচিভের কোয়েশ্চেন অনেক হার্ড ছিল, লাইক ইট ওয়াজ সো হার্ড যে পাসিং করা অ্যাকচুয়ালি মানে ইম্পসিবল লেভেলে ছিল, বাট স্টিল আই নেভার ফেল ইন এনি অফ দেম. সো টুডে আই উইল শেয়ার মাই স্ট্র্যাটেজি বলবো না অ্যাকচুয়ালি, মানে হোয়াট আই ডিড, যে আমি একটা তো ফেল করিনি. ফার্স্ট অফ অল আই উড সে আমি সেকশন বাই সেকশন যাবো. ওকে, ফার্স্ট অফ অল আই উড সে অ্যাবাউট দ্য ইংলিশ অ্যান্ড দিস ইজ দ্য ভোকাবুলারি. ওকে, আমার ভোকাবুলারি অনেক স্ট্রং ছিল. আমি ওয়ার্ডসমার্ট 1 আর 2 প্রিপারেশন একেবারে ফার্স্ট স্টেজে শেষ করে ফেলছিলাম. দেন হচ্ছে গিয়ে আমি জিআরই বিগ বুক থেকে ভোকাবুলারি পড়ছি. দেন হচ্ছে আর কি এই কটা জায়গা থেকে পড়ছিলাম, আইল্যান্ড থেকে আমি অন্য কোথাও গেছি. ওয়ার্ডসমার্ট 1 আর 2 আর জিআরই বিগ বুক, এই দুই জায়গা থেকে আমি ভোকাবুলারি পড়ছি, সিনোনিম পড়ছি, অ্যানালজি পড়ছি, সব কিছু পড়ছি. অ্যান্ড এই জায়গা থেকে এইসব পড়ার কারণে আমার ভোকাবুলারির পার্টটা ওয়াজ ইনসেনলি স্ট্রং. মানে যত হার্ড ভোকাবুলারি দেখতে কেন, বেসিক্যালি ফ্রম জিআরই বিগ বুক, ঠিক আছে, জিআরই বিগ বুকে অনেক হার্ড ওয়ার্ড আছে. তো তুমি যখন জিআরই বিগ বুক থেকে পড়বা, যত হার্ড ওয়ার্ডই দেখ না কেন, তুমি অ্যাকচুয়ালি কখনো মানে ওই ওয়ার্ডগুলো ভুল করবা না, বিকজ ইউ হ্যাভ প্র্যাকটিস দোজ ওয়ার্ডস. তো এই জন্য হচ্ছে যে ভোকাবুলারি পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট. ধরো হচ্ছে 30 নাম্বারের একটা কোয়েশ্চেনে 12 নাম্বার থাকবে ভোকাবুলারি থেকে, 12 না আই গেস 12-13 আর 10-11-12-13. ওকে, তো 10-11-12-13 যদি ভোকাবুলারি থেকে থাকে আর তুমি যদি ভোকাবুলারি কোয়েশ্চেন সবগুলো পারো, তাহলে ধরো একটা বা দুটা ভুল করলো, ওকে, তাহলে স্টিল ইউ উইল বি গেটিং ধরো যে 9-10. ওকে, 9-10 পাইলে তোমার পাসিং বার তো এমনি উঠে গেছে. আরও 18টা কোয়েশ্চেন তো রয়ে গেছে. 18টা কোয়েশ্চেন থেকে তুমি কি মনে করো 5-6টা পারবা না? তাহলে তো তোমার ইংলিশে ফিল করার কোনো কোয়েশ্চেন উঠতেছে না. বাই হোয়াট ইফ যে কোনো একটা এক্সামে ভোকাবুলারি অনেক হার্ড দিয়ে দেয়, ভোকাবুলারি অনেক হার্ড দিলেও লাইক দেয়ার ইজ থিং কল্ড ওয়ার্ড রুট. ওকে, ওয়ার্ড রুট, সাফিক্স, প্রিফিক্স, ঠিক আছে. তো তুমি যদি একটা ওয়ার্ডকে ভাঙতে পারো, তুমি যদি ওয়ার্ডের রুটটা বুঝতে পারো যেটা কী ধরনের মিনিং সিগনিফাই করতে পারে, অথবা ধরো যে একটা প্রিফিক্স আর সাফিক্সটা বুঝতে পারো, মানে আই নো দিস সাউন্ডস অ্যাবসার্ড, তোমরা হয়তো এগুলো কখনো ভাবো নাই যে ভাই একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের তো আমি রুটটা চিন্তা করতে পারি অথবা সাফিক্স প্রিফিক্সটা ভাবতে পারি. বাট ইফ ইউ লাইক প্র্যাকটিস লাইক দ্যাট, যে আমি সাফিক্স প্রিফিক্সটা বুঝে ট্রাই করি, তাহলে তুমি একটা ওয়ার্ড ভেঙে এটার মিনিংটা সামহাও বুঝতে পারছো. ওকে, তো তোমরা হচ্ছে এইভাবে ভোকাবুলারি জিনিসটা অনেক হার্ড, মানে যদি অনেক ইনসেনলি স্ট্রং করে ফেলো, তাহলে তুমি ভোকাবুলারি পার্টে কোনো প্যারা খাওয়া না. ভোকাবুলারি পার্ট নিয়ে প্যারা না খেলে ইংলিশ পার্ট নিয়ে প্যারা খাওয়া কোনো কোশ্চেন উঠছে না. আর তুমি গ্রামার পার্ট যদি ইফ ইউ প্র্যাকটিস হার্ড এনাফ, মানে গ্রামার পার্ট ইজ টোটালি অ্যাবাউট দ্য প্র্যাকটিস. যেমন আমি গ্রামারে তেমন কখনোই ভালো ছিলাম না, বিকজ আমি প্র্যাকটিস করতাম না. ওকে, যদি আমি গ্রামারে প্র্যাকটিস করতাম, আমি গ্রামারে ভালো হতাম. তো তোমার গ্রামার পার্টটার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে. রিডিং কম্প্রেশন ইজ ন্যাচারাল থিং. আমার রিডিং কম্প্রেশন অনেক বাজে ছিল. লাইক আমি যদি রিডিং কম্প্রেশন 5টা অ্যান্সার করতাম, 3টা বলতো, 2টা হইতো, ঠিক আছে. বাট স্টিল দ্যার ওয়াজ মাই প্রফিট, যে আমি 1.25 পাচ্ছি. যদি আমি 5টা স্কিপ করতাম তাহলে আমি 0 পাইতাম, বাট আমি 5টা অ্যান্সার করে 2টা ভুল করাতে আমি 1.25 পাচ্ছি, রাইট? হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমি অ্যান্সার করতাম, হইলে হয়েছে না হইলে প্যারা নেই. বাট দেয়ার ইজ নো ওয়ে যে আমার 2টাও হবে না, মানে একটু কনফিডেন্ট ছিল আমার উপর. দেন ইংলিশ পার্টটা গেল. ইংলিশ পার্টে কী করতাম, জাস্ট ভোকাবুলারির উপর ফোকাস করতাম মেইনলি. আর দেন দেয়ার ইজ দিস ম্যাথ পার্ট. আর ম্যাথ আলহামদুলিল্লাহ ওয়াজ মাই স্ট্রং সুট. বাট স্টিল আমি ম্যাথের জন্য যেটা করতাম, আমি ম্যাথের জন্য সবার আগে 25টা ম্যাথ পড়ে যেতাম. দিস ইজ দ্য থিং, তোমরা অনেক বেশি মানুষের জন্য করবা না, ঠিক আছে. তারপর কী হবে, যখন হচ্ছে এক্সামটা শেষ হবে না, এক্সাম শেষ হবে, তুমি যখন কোয়েশ্চেনটা নিয়ে বাসায় যাবা, বাসায় গিয়ে কোয়েশ্চেনটা উল্টায় দেখবা, আয় হায় এই ম্যাথটা তো পারতাম, খালি পড়ি নেই, পড়লেই পারতাম. এই জিনিসটা হবেই তোমার সাথে. আর এই জিনিসটা আমার অনেক ফ্রেন্ডের সাথে হয়েছে. ইভেন আমার সাথে 2-1বার হয়েছে. 2-1বার হওয়ার পর আই আন্ডারস্টুড দ্য থিং যে এই জিনিসটা আমরা করা যাবে না. এই জন্য আমি যেটা করতাম, যে আমি আগে কোয়েশ্চেনটা পেয়ে ম্যাথের 25টা কোয়েশ্চেন পড়ে নিতাম. তো পড়ে না করার যেটা হবে, যে দেয়ার ইজ নো চান্স যে একটা ইজি ম্যাথ থাকবে আর আমি ইজি ম্যাথটা 6 মারবো না. ওকে, তো যেটা হবে, যেমন কোয়েশ্চেনটা পেয়ে ইজি ম্যাথগুলো আগে আইডেন্টিফাই করে একটা মার্ক করে রাখবা, ঠিক আছে. এগুলো হচ্ছে ইজি ম্যাথ, আই উইল অ্যাটেম্প্ট দিস ফার্স্ট. তারপর হচ্ছে ইজি ম্যাথগুলো অ্যাটেম্প্ট করার পর ইউ শুড গো উইথ ইউর লাইক যেগুলো হচ্ছে তোমার স্ট্রং টপিক, যে এই টপিকের উপর যে কোনো ম্যাথে তুমি পারতে পারো. মানে প্রত্যেকটা পার্সনের একটা স্ট্রং টপিক থাকে, যে এই টপিকের উপর ম্যাথে আমি ভালো পারি. তুমি হচ্ছে ওই টপিকগুলোর যে কোশ্চেনগুলো থাকবে ওগুলো অ্যান্সার করা ট্রাই করবে. আর লাস্টলি যদি ইফ ইউ হ্যাভ স্টিল টাইম, তাহলে সেটা তুমি হার্ড কোশ্চেন আর অল কোশ্চেন ট্রাই করবে. যেমন আমি সবার এটা করতাম, সবার আগে হচ্ছে আমি ইজি কোশ্চেন মার্ক করতাম, ইজি কোশ্চেন অ্যাটেম্প করতাম. তারপর হচ্ছে আমার স্ট্রং স্যুট ছিল পাওয়ার কম্বিনেশন, দেন হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, এগুলো থেকে আমার স্ট্রং স্যুট, এগুলো ট্রাই করতাম. আর ফাইনালি যখন আমার সবগুলো হয়ে যেত, তখন আমি সবগুলো অল ম্যাথ কোশ্চেন ট্রাই করতাম, ঠিক আছে. তো এটা করলে তোমার যেটা হবে, তোমার ম্যাথের ধরো যে 25-এ ইউ উইল নিড কত 10 টু পাস, আই গেস. ওকে, তো 25-এ 10 লাগলে তুমি হচ্ছে মানে ইজি ম্যাথগুলো 10টা থাকে, 10টা ইজি ম্যাথ থাকে, প্রত্যেকটা হার্ড কোশ্চেন 10টা ইজি ম্যাথ থাকে. আমাদের আইবিএ ম্যাথ যে ছিল লাস্ট ইয়ারে, ওই ইয়ারেও লাইক 10টা ম্যাথ ইজি ম্যাথ আই ডোন্ট থিঙ্ক ছিল অ্যাকচুয়ালি, মানে
ইফ আই সেট দ্য বার এস অ্যাভারেজ, তাহলে 10টা ইজি ম্যাথ ছিল না, বাট এই জন্য আমাদের পাসিং বার অনেক ড্রপ করছে, বাট তোমার মক টেস্টে 10টা ইজি কোয়েশ্চেন থাকবেই। তো এই জন্য প্যারা খাও না, জাস্ট গো সার্চ ফর দ্য ইজি ম্যাথ ফার্স্ট 25টা থেকে, দেন হচ্ছে গো ইউজ এর স্ট্রং স্যুট, আর ফাইনালি ট্রাই টু লাইক ইনক্রিজ ইউর নাম্বার বাই অ্যান্সারিং সাম এডিশনাল কোয়েশ্চেন। আর অ্যানালিটিক্যাল পার্টের জন্য আবার বলতেছি, দেয়ার ইজ এ জিআরই বিগ বুক, 200টা পাজল, সলভ দেম অল, কোথাও ফেল করবো না, ঠিক আছে? আইবিওতে পাস করবো আর সব মক টেস্টে পাস করবো, ঠিক আছে? আর ইফ ইউ আর গুড উইথ ক্রিটিক্যাল রিজনিং, যেমন আমার সিআর জীবন হইতো না, আমি আমার এক্সাম হলো দাগাই নাই, আমার সিআর জীবন হয় নাই, ক্রিটিক্যাল রিজনিং আর কি। তো ক্রিটিক্যাল রিজনিং তোমার যদি ভালো হয় তাহলে ইউ উইল ডু গুড ইন ইট। আর তোমার ম্যাথ ভালো হলে ডাটা সাইন্স ভালো হবে, ডিএস ভালো হবে তোমার, তো ম্যাথ ভালো হলে লাইক ইউ উইল ডু গুড ইভেনচুয়ালি। সো প্যারা নিও না। সো দিস ইজ মাই জার্নি। আমি কখনো মানে ফেল করতাম না জাস্ট বিকজ আমার ভোকাবুলারি স্ট্রং ছিল। ভোকাবুলারি যেহেতু হার্ড কোশ্চেন করতাম না, আমি পারতাম। আমি ম্যাথে সবার আগে ইজি কোশ্চেনগুলো খুঁজতাম, ইজি কোশ্চেনগুলো অ্যান্সার করে পাসিং মার্ক শেয়ার করতাম। আর অ্যানালিটিক্যাল 200টা পাজল সলভ করছিলাম। সলভ করার কারণে আমার পাজলে কোনো প্যারা খাইতে না, পাজলে পাস করে আমি জীবনে ফেল করিনি। সো দিস ইজ মাই স্টোরি। আর তোমার যদি কোনো স্পেসিফিক কোয়েরি থাকে, ইউ ক্যান রিচ আউট টু মি ইন মাই ডিএমস, অথবা ডিসকর্ড সার্ভারে মেনশন দিতে পারো, অথবা লাইক আমার মেসেঞ্জার গ্রুপ চ্যাট আছে, ওখানে যদি আমি অ্যাক্টিভ না, বাট স্টিল ইউ ক্যান আস্ক দেয়ার, আই উইল ট্রাই টু অ্যান্সার। আনটিল দেন, আল্লাহ হাফেজ।